রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দের পরিচালিত ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার সকাল থেকে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল প্রতিষ্ঠানটি ঘিরে রাখে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, দেশীয় তৈরি 6টি অস্ত্র, ট্রেজার গান, একটি জিপিএস ডিভাইস, ওয়াকি-টকি 4টি, ম্যাগনেট ইয়ারগান সীসা, সিম কার্ড 10টি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, কম্পিউটার ও স্ক্যানার সহ নানা প্রযুক্তি সরঞ্জাম এবং 35টি মদের বোতল। দর্শক, ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী কাজী শাহেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাহেদ, অভিযানের সর্বশেষ পরিস্থিতি এবং সেখানে কাউকে আটক করা হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ ইশিকা। ইতিমধ্যে সেনাবাহিনীর যে দলটি অভিযান চালাচ্ছে তার সেই পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে ভিতরে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আছে, ফলে গণমাধ্যম কর্মী এবং শুধু জনতা তাদেরকে কিন্তু ঘটনাস্থল থেকে একটু দূরে থাকতে বলা হয়েছে। আমরা যদি একটু দেখাই যে রাজশাহীর কাদিরগঞ্জের ডক্টরস ইংলিশ যে কোচিং সেন্টারটি আছে সেখানেই সকাল থেকেই সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযান চলছে এবং সেখানে বিপুল পরিমাণ অস্ত্র বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই কোচিং সেন্টারটি পরিচালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে অনিন্দ। তিনি কিন্তু এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন জঙ্গি সম্পর্কিত অভিযোগে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলারও তিনি আসামি ছিলেন। পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন। আজকে গোপন সংবাদের ভিত্তিতেই সেনাবাহিনী এই অভিযানটি পরিচালনা করে। যেই ডক্টরস ইংলিশ কোচিং সেন্টারটি আছে তার ভেতরে প্রচুর পরিমাণে দেশি বিদেশি অস্ত্র, এছাড়া ডিভাইস এবং কম্পিউটার ল্যাপটপ যেগুলো উদ্ধার করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এছাড়া একজনকে ইতিমধ্যে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন। তিনি হলেন মুনতাসিরুল অনিন্দ, যিনি এই কোচিং সেন্টারটি পরিচালনা করেন। তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে ভেতরে রাখা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে বোমা তৈরির যে সরঞ্জামগুলি ভেতরে উদ্ধার করা হয়েছে সেগুলো এবং বিস্ফোরক আছে, সেই বিস্ফোরকগুলি কোনোভাবে যদি বিস্ফোরিত হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যে কারণে তারা উৎসুক জনতা, গণমাধ্যম কর্মী সবাইকে নিরাপদ দূরত্ব থেকে সংবাদ সংগ্রহের জন্য বলেছেন এবং তারা বলছেন যে এই বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করার পরে সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করা হবে। সেখানে জানানো হবে যে আজকের এই অভিযানের যে কারণগুলি আছে এবং সেখান থেকে কি কি উদ্ধার হলো সেগুলো জানানো হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ভেতরে বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং যিনি আটক হয়েছেন সেনা হেফাজতে আছেন অনিন্দ, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই বিস্ফোরক তিনি কি কাজে ব্যবহার করতেন কিংবা কোথা থেকে সংগ্রহ করেছেন সেগুলোর উৎসও জানতে সেনাবাহিনী কাজ করবে। সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এখান থেকে তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি এখনো সম্পন্ন হয়নি। ইতিমধ্যে কিন্তু পুলিশের যে সিআইডি টিম এবং বিস্ফোরক নিষ্ক্রিয় যে টিমটি আছে সেটিও এখানে ঘটনাস্থলে আছেন, তারা ভিতরে কাজ করছেন। ভেতরে যেহেতু গণমাধ্যম কর্মীদের প্রবেশ সংরক্ষিত করা হয়েছে, ফলে আমরা ভেতরের অংশটুকু এখন দেখাতে পারছি না। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে এসে গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে যে তাদের উদ্ধার অভিযান এবং বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার পরে পুরো ঘটনার বিস্তারিত গণমাধ্যম কর্মীদের জানানো হবে। তখন হয়তো আমরা বিস্তারিত বলতে পারবো যে কি পরিমাণ অস্ত্র এখান থেকে উদ্ধার হয়েছে, বিস্ফোরক কি পরিমাণ উদ্ধার হয়েছে এবং আর কাকে কাকে হেফাজতে নেওয়া হয়েছে, কি কারণে এই বিপুল পরিমাণ বিস্ফোরক এখানে তিনি সংরক্ষণ করেছিলেন সে বিষয়টি হয়তো আমরা জানতে পারবো। তো আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি যে সেনাবাহিনী তাদের অভিযান শেষ করে যখন গণমাধ্যম কর্মীদের ব্রিফ করবে তখন হয়তো আমরা পুরোপুরি ঘটনার আদ্যপান্ত দর্শকদের জানাতে পারবো। তো ইশিকা, এই ছিল রাজশাহী থেকে সেনাবাহিনীর যে অস্ত্র উদ্ধার অভিযানের সর্বশেষ আমার কাছে। ফিরছি স্টুডিওতে। শাহেদ, অনেক ধন্যবাদ আপনাকে।
রাজশাহীর কাদিরগঞ্জে সেনা অভিযান চলছে, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।